হয়েছে প্রায় 27 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের সপ্তম সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় সর্বোচ্চ। আমাদের প্রবাসীদের সুখ দুঃখের গল্প নিয়ে এবার মাঠে আসছে প্রয়োজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জীবন সংগ্রাম। তোমার খবর কি? কি আর করতাম চাচা, কাজ কাম নাই, এখন তো পাকতে বইবার জন্য। তো এখানে বই আছো কেন? বিদেশ গিয়া ভয়ে কামাই করো। বিদেশ যা কি এত সোজা, কিছুই তো পাই না। আর এই দেহা হইলে সব হয়। আমার একটা বাইকটা চুরি, এই অতটা একটা ওদিকে ছিল। কিন্তু চাচা এমনি দালাল করে বিদেশ যাওয়া সঠিক কাম। সে কই না, পাকতে করো না। আমি রাস্তা তুমি দিই, হ্যাঁ একটু দাও তো। খালি বিরাকান বই করবা আর বিদেশ যাও। দারিদ্র্যমুক্ত করতে, পারিবারিক আশা পূরণ করতে লতিফ কাশিমের মতো মানুষেরা বিদেশমুখী হয়। লতিফের মতো মানুষেরা পরিপূর্ণ জ্ঞানের অভাবে দালাল চক্রের শিকার হয়। তাদের দারিদ্রতাকে সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। অপরদিকে কাশিমের মতো কিছু মানুষেরা প্রবাসীকে নতুন দিনের আশায় বুক বাঁধে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? দালালের বাপ, দেশ যে ঋণ খেয়ে গেছস, এই ঋণের বাইরে শুনতে শুনতে তো আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আপনি চিন্তা করেন না, আমি ম্যানেজ দিতেছি। আপনারা কেউ বুঝাইতো সারাটা দিন রাত খাবি আর খাবি, এরপরে তো হবে না যায় না। আল্লাহ আমার মতো মানুষের কখন এমন রাখছে। তোমরা ভালো এখানে আছি সংরক্ষণ সুখে, বুঝো না তোমরা সব ফেলে কতটা আছি মানুষ ভালো না ভালো আমাদের শুধুই টাকার বেশি বড় আছে যাবো না তোমরা একলা টাকা খুশি তোমরা যাদের ভালো থাকো তাই আমরা ছাড়ি অথচ তোমরা সেই আমাকে একদিন যাদের শ্রমে চলে আমাদের দেশ, তাদেরকে সকল জায়গায় নিগৃহীতকরণের চর্চা থেকে অতি দ্রুত বেরিয়ে এসে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। বিদেশের বুকে শোষণ, ভাষার অদৃশ্য দেওয়া সবই তাদের সজাগ কণ্ঠকে স্তব্ধ করে দেয়। তবে এখনো একটি স্নিগ্ধ আলোর ঝিলিক রয়েছে। এখনই সময় সেই আলোর পথে পরিবর্তন আনার। একত্রে আমরা প্রতিবন্ধকতাগুলোকে সুযোগে রূপান্তরিত করতে পারি। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভবিষ্যৎ কেবল টিকে থাকার নয়, বরং সমৃদ্ধির পথ চলার।
সব মহিমার উত্তরাধিকারী আয় রে অজেয়, আয় অগণিত দলে দলে মৌচারী। বিদেশে কাজ করে দেশের জ্বালানি যোগানো সকল প্রবাসী ভাই বোনের সম্মানে তোমার শক্তিকে মানুষ অর্থনীতি ডাকে।